তো গাইস আজকে এসে গেছি তোমাদের কাছে আর একটা দারুণ ভিডিও নিয়ে। সো আজকে আমি যাচ্ছি বর্ধমানের সেই সীতাভোগ এবং মিহিদানা খেতে। হ্যাঁ, তো আমি কিন্তু আজকে শুধুমাত্র সীতাভোগ খাবো না, তো এখানে কিন্তু আমি সীতাভোগ কিভাবে বানানো হচ্ছে আমি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো এই মিষ্টির দোকান কিন্তু বর্ধমানে প্রায় 40 বছরের বিখ্যাত একটা দোকান। তো আজ কিন্তু আমার সাথে ভিডিওতে থাকছে হচ্ছে কলকাতার বিখ্যাত ফুড ব্লগার হ্যাংলাবাজ অর্পণ দা। তো তার সাথে আজকে আমি একদম এসে গেছি বর্ধমানের সেই দোকানে। তো একদম ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর না দেখলে কিন্তু একদম মিস করে যাবে। বাঙালির গর্ব, বাঙালির খাবার। আমি ইভান এসে গেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার। সো গাইস এখন এসে গেছি আমাদের বর্ধমানের সেই বিখ্যাত রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডারে, যেখানে আজকে ট্রাই করবো সীতাভোগ, মিহিদানা, ল্যাংচা, গোলাপ জামুন আর অনেক কিছু। এবং শুধুমাত্র কিন্তু খাওয়া দাওয়াই নয়, তো আমি কিন্তু দেখাবো যে সীতাভোগ কীভাবে বানাচ্ছে, ল্যাংচা কীভাবে বানাচ্ছে, গোলাপ জামুন কীভাবে বানাচ্ছে, সমস্ত কিছু বানানোর আমি তোমাদেরকে দেখাবো। তার জন্য পুরো ভিডিওর সাথে থাকতে হবে। আর আজকের যে স্পন্সার, মানে আজকের যে তেলটা যে স্পন্সার করছে সেটা হচ্ছে ডক্টর চয়েস। তো আজ কিন্তু আছে আমার সাথে হ্যাংলাবাজ অর্পণ দা, চলে এসো সামনে। তো আজকে সেই ডক্টর চয়েসের তেল থেকে ভাজাই হবে সেই সমস্ত মিষ্টিগুলো, বর্ধমানের বিখ্যাত সীতাভোগ, মিহিদানা। তো কিছু বলো তুমি। আমি বলতে চাই একটাই, যখনই রাখি তখনই পাই। এবার ভোটে দাঁড়ালে লাভলি দাঁড়াচ্ছি ইভান অনেক হেল্প করেছে আমাকে। এর আগেও যখন ফুড ফেস্টিভ্যাল ছিল আমার মনে আছে, সে একটা পেপার আনার জন্য আমাকে 8 কিলোমিটার বাইকে করে নিয়ে গেছিলো। তো খুব ভালো ছেলে। বর্ধমান থেকে যারাই দেখছো ইভানকে প্লিজ সাপোর্ট করো। আমি চাই কলকাতাতে বাকি ব্লগারদের মতো কাঁধে কাঁধ মিলিয়ে চলার ক্ষমতা ইভান রাখো। চেষ্টা করছি দাদা, একদম পাশে থাকো। নিশ্চয়ই সবসময় সবার পাশে থাকি, তোর পাশে তো সবসময় আছে। একদম। আজকে যে তেলে এই মিষ্টিগুলো ভাজা হবে সেই তেলের স্পন্সার আছে ডক্টর চয়েস। তো ডক্টর চয়েসের তেলেই সেই মিষ্টিগুলোকে এখানে ভাজা হবে, সেগুলো আমি ট্রাই করবো। তো এসে গেছি সেই বর্ধমানের রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডারে। থ্যাংক ইউ ডক্টর চয়েস। তো এরপর ভেতরে যাবো, সকলের সাথে আলাপ হবে, মিটাপ হবে, দেখাবো। একদম ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এটাই হলো সেই রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডার। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটিস রকমের তোমরা এখানে মিষ্টি পেয়ে যাবে। এর এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে বীরহাটা, বর্ধমান। ওকে, তো বর্ধমানের সিরিজের আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডার। এবার কেন? তার একটা বিশেষ কারণ, এখানকার মিহিদানা সীতাভোগ পুরো পৃথিবী বিখ্যাত। পুরো ডিটেলসে দাদা বলবে। মিহিদানা সীতাভোগের ব্যাপারে উই আর সো লোকাল। মিহিদানা সীতাভোগ ইজ লোকাল এন্ড উই আর সো লোকাল। কেন? মিহিদানা সীতাভোগের যে ইনগ্রেডিয়েন্টস, বিশেষ করে সীতাভোগের যে ইনগ্রেডিয়েন্টস, গোবিন্দভোগ চালের গুঁড়োটা, গোবিন্দভোগ চালটাও জিআই ট্যাগ আছে, সীতাভোগটাও জিআই ট্যাগ, এবং যে ঘিটা দিয়ে সীতাভোগটা তৈরি হয় সেটাও ওদের হাউস প্রোডাক্ট। সো উই আর সো লোকাল অ্যাবাউট সীতাভোগ। সো দেখতেই পাচ্ছ এই সেই ডক্টর চয়েসের তেল। তো এই তেলে কিন্তু আজকে সমস্ত মিষ্টি এখানে ভাজা হবে। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু সেই ল্যাংচা ভাজা হচ্ছে, একদম লাল লাল হয়ে এসছে ভাজাটা। ও হো, এরকম বিগ সাইজের ল্যাংচা। আর এখানে কিন্তু সেই গোলাপ জামুনের সেই ছোট সাইজটা কিন্তু ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ কয়েকশো কিন্তু এখানে গোলাপ জামুন আছে। তো একদম কিন্তু ভাজা হয়ে গেছে। তো এরপর কিন্তু বড় বড় সেই ডেস্কগুলো আছে এখানে কিন্তু রাখা হচ্ছে। আর এটাই কিন্তু সেই রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডারের কারখানা মেন। এখানে কিন্তু সমস্ত মিষ্টি ভাজা হয়, সমস্ত কিছু বানানো হয় এখানেই কিন্তু। আর এই যে সেই গোলাপ জামুন এরকম বড় বড় সাইজে দেখতে পাচ্ছ, একটার পর একটা কিন্তু বড় বড় ডেস্কে রাখাই আছে। ও এটা কিন্তু একটা আলাদাই লাগছে। তো দেখতেই পাচ্ছ এরপর কিন্তু সেই সীতাভোগ বানানোর একদম যে প্রসেসিংটা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা দেখতে পাচ্ছ একদম সেই গোবিন্দভোগ চালের সেই গুঁড়ো করে এটাকে পুরো একটা বড় মেশিনের মাধ্যমে পেস্ট করা হচ্ছে। তো খুব ইজিলি কিন্তু কাজটা হচ্ছে। এরকম দিনে কিন্তু কয়েক কেজি কিন্তু এরকম মাখা হয়। তো অলরেডি কিন্তু মাখা হয়ে গেছে। তো এই সেই মেশিনটা, এইখানেই কিন্তু মেশিনের মধ্যে দেওয়া হয়ে গেল সেই সমস্ত পেস্ট। তো দেখতে পাচ্ছ একদম সেই চাউমিনের মধ্যে সেই সরু সরু হয়ে পুরো বেরিয়ে আসছে। তো দেখতে পাচ্ছ এটা বড় সেই ছাঁকনির মাধ্যমে কিন্তু এটাকে পুরো ছাঁকা হচ্ছে, এরপর তেলের মধ্যে তো আবারও কিন্তু দেওয়া হচ্ছে। ও এটা কিন্তু একটা আলাদাই লাগছে, পুরো সিমুয়ের মতো দেখতে লাগছে। এটাকে কিন্তু একদম অল্প ফ্রাই করা হবে, খুব একটা বেশি ডিপ ফ্রাই করা হবে না। তো এরপর কিন্তু নিচের সেই মিষ্টির রসটা রাখা আছে। তো সমস্তটা কিন্তু এই মিষ্টির রসের মধ্যে দেওয়া হয়ে গেল। সো এরকম সেই বড় ডেস্কের মধ্যে পুরো ডেস্কে কিন্তু সেই মিষ্টির রসটা আছে। তো এই রসের মধ্যে এটা কিন্তু ভালো করে পুরো ছাঁকা হচ্ছে, দেখতে পাচ্ছ। ও এটা কিন্তু একটা ভীষণই সুন্দর দেখতে লাগছে। তো এই রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডারে কিন্তু তোমরা সীতাভোগ, মিহিদানা ছাড়া আরো অনেক ভ্যারাইটিস রকমের মিষ্টি পেয়ে যাবে। তো তোমরা এখানে এসো, খাও দাও, ট্রাই করো। আর কেমন লাগছে বর্ধমানের সেই বিখ্যাত সীতাভোগ, মিহিদানা অবশ্যই জানিও। তো আজ কিন্তু আমি একদম নিয়ে নিয়েছি সেই সীতাভোগ, মিহিদানা। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মিহিদানাও হচ্ছে। তো আজ আমি মিহিদানা ট্রাই করবো না, আজকে শুধুমাত্র আমি সীতাভোগটাই ট্রাই করব। তো অলরেডি কিন্তু সেই সীতাভোগের উপরে কাজু, কিশমিশ, বাদাম টাদাম দিয়ে ও একদম রেডি হয়ে গেছে। তো এসে গেছে সেই গোলাপ জামুন, ল্যাংচা, সীতাভোগ। এরপর এটা খেয়ে ট্রাই করবো। এই তো সীতাভোগ চলে এসছে। তারা আসুক, দেন আবার আরেকটা শট নিতে হবে ওরকম।
চলে এসছে আমাদের সীতাভোগ। সীতাভোগটা একটু ক্লোজ থেকে দেখাতে বলবো শারুন ভাইকে। আচ্ছা, এটা আমাদের কোন সীতাভোগটা রয়েছে? এটা জিআই কোয়ালিটি, জিআই কোয়ালিটির সীতাভোগ এটা, তাই তো? মেশিনে যেটা তৈরি হচ্ছে, মেশিনে যেটা তৈরি হচ্ছে। গ্রেট, আমরা একটু ট্রাই করে দেখি। চলো দেখা যায়। বর্ধমানের সেই বিখ্যাত সীতাভোগ খাচ্ছি এখন রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডারে। কেমন? দাদা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল কিছুক্ষণ আগে, যে কলকাতায় তো সীতাভোগ প্রচুর জায়গায় আমরা খেয়েছি, এখানকার সীতাভোগ কিছু বলবে যে সীতাভোগের ডিফারেন্সটা কোথায়? প্রচুর ডিফারেন্স, থাইল্যান্ড ডিফারেন্স। এবং তেলে ভাজার পরেও ঘিতে যে একটা সুন্দরভাবে, এটা তো পুরোটা ঘিতে হয়, জিআইটা পুরোটা ঘিতে হয়, তাই এখানে আমি তেলের ফ্লেভারটা অতটা পাচ্ছি না। সিরিয়াসলি বলছি, বিশেষ বেস্ট বর্ধমানের বেস্ট কিনা জানি না, ওয়ার্ল্ডের বেস্ট। মিষ্টিটা একটু কম আছে, একদম পারফেক্ট মিষ্টিটা আছে, খুব যেটা বিশাল মিষ্টি সেরকমও নয়, দেশি ঘিয়ের গন্ধ একদম ভালো, একটা ঘিয়ের স্মেল আসছে। এই হচ্ছে সীতাভোগ, একবারে মেশিনে সুন্দর কনসিস্টেন্সি মেনটেন করেছে। যে তো এই গোলাপ জামুনটাও কিন্তু ভীষণ সফট আর এতটাই নরম, মুখে দিলে জাস্ট মেল্ট করছে। তার সাথে ল্যাংচাটা, এটা তো অনবদ্য খেতে এটা। আর এই সুব্রতার সাথে আমার প্রথম পরিচয়, দাদা কিন্তু ভীষণ ফ্র্যাঙ্কলি ভীষণ মিশে গেছি আমরা একসাথে, এটা কিন্তু আরো ভালো লাগছে। তার সাথে এই প্রথম পরিচয় হলো দাদারও বর্ধমানের বাড়ি। অর্পণের মাধ্যমে আমার ইভানের সাথে যোগাযোগ, আগামী দিনে অর্পণকে নেমন্তন্ন করলাম যে অর্পণ আবার এসো, এবার ইভান আর আমি একসাথে অর্পণকে বর্ধমান দেখাবো। অর্পণ রাজি তো? একদম। তো থ্যাংক ইউ গাইস, আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর হ্যাঁ, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ফেসবুক পেজটাকে ফলো করোনি, ঝটপট সাবস্ক্রাইব এবং ফলো করে দেওয়া, তোমাদের জন্যই তো আরো ভালো ভালো এরকম ভিডিও আনছি। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সকলকে জানাই শুভ নববর্ষ, সকলে নতুন বছর খুব ভালো করে কাটাও, এনজয় করো, ভালো থেকো, সুস্থ থেকো। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে। সো গাইস, টাটা, লাভ ইউ, টাটা, বাই বাই, সি ইউ সুন, টাটা।